কোনো দামে বাড়ে নাই, টমেটোর দামও বাড়ে নাই। এখন তো অত্যন্ত ভালো, আমাদের কপাল ভালো, সিজনে রমজান মাস পড়ছে। যদি ভারতের টমেটো হইতো 150 টাকা কেজি আপনি আমি খাইতাম। সম্ভব আছে এটা যখন এইটা যে মানুষের নাগালের বাইরে গেছি সব কিছু। 400 টাকা পিস কিনা, আমরা বেচবো কত আপনি বলেন? প্রচুর দাম, এরকম রমজান মাসে খাইয়া চলা যেত না। বর্তমানে 100 টাকা হালি বিক্রি হইতেছে। যে বৃষ্টির সিজন, বৃষ্টিতে অনেকগুলা মাল নষ্ট, আর অনেকজনে লস দিতেছে, অনেকজনে কিছু লাভ হইতেছে। এই যে আজকে গোটা 1-2টা দিন এই মালগুলোর দাম 1-2টা দিন থাকবে, পরে আবার স্থিতিশীল হয়ে যাবে। এগুলো আমি দামে আনছি, দামে বিক্রি করবো, এটা স্বাভাবিক। মানুষে অনেক সময়ে রমজানের দোষারোপ করে, আসলে এগুলো সঠিক না। আমার ভাই হল, ক্রেতা হল, সবার প্রতি আকুল আবেদন। এই যে মরিচটা লোহাত আছে 100 টাকা কেজি, ব্যাপারী 90 টাকা কেজি চৌতা দেওয়া হয়েছে। এই মরিচটা খুচরা বিক্রি হইতেছে 70 টাকা, 60 টাকা, 80 টাকা কেজি। এই লসটাগুলা কেউ পাবে না, না সবগুলা পাবিয়া, কিন্তু আমরা সবাই মানুষের জন্য সবগুলা পাবার দরকার আছে। ভাবনা চিন্তা করিয়া কিছু কথা কওয়ার দরকার আছে, কিন্তু হুট করি রমজান মাসের দোষাটা সঠিক না। বেগুন বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, লেবুর দাম হচ্ছে একটু বাড়তি, এটা বাড়বে। কয়েকদিন আগে বেগুন 100 টাকা, এই লেবুর 100 টাকা আলি বিক্রি হয়েছে, এরপরে কেউ পাইছে না। কিন্তু ধনিয়া পাতা তো এটা সীমিত, কোনো দামে বাড়ে নাই, টমেটোর দামও বাড়ে নাই। এখন তো অত্যন্ত ভালো, আমাদের কপাল ভালো, সিজনে রমজান মাস পড়ছে। যদি ভারতের টমেটো হইতো 150 টাকা কেজি আপনি আমি খাইতাম, তাও জানিয়া 20। এখন তো আমরা দূষণমুক্ত পরিবেশে ভালো টমেটো, অত্যন্ত সিলেটি টমেটো আমরা খাইতাম পারলাম। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। যে সবজিগুলো আছে হয়তো আজ খাই 2-3 দিন দাম থাকবে, পরে আপনার স্থিতিশীল তরকারি লাগবেই না। শুধু বেগুন, শসা, টমেটো, অল্প অল্প সালাতের বাজার। সম্ভব আছে এটা যখন এইটা যে মানুষের নাগালের বাইরে গেছি সব কিছু, এটা তো সম্ভব নেই এটা যে এটা মানুষের খরিদ করা। কিন্তু সাধারণ মানুষে খাইতো কিনা এই লেবু, শসা, বেগুন, এইগুলো তরকারি এই মানুষের লাগাম ছাড়া গেছি করা সম্ভব নয় মানুষের। এই তো অনেক সাধারণ মানুষ কিলা চলতো এরকম। এই যে জ্বালা লেবু দেখতেছেন, এগুলো 400 টাকা পিস কিনা। ওই দেখেন জ্বালা লেবু 400 টাকা পিস কিনা, আমরা বেচবো কত আপনি বলেন? আর ওই যে লেবু দেখতেছেন, এই লেবু আমরা 20 টাকা আলি বেশি, বর্তমানে 60 টাকা বেচা লাগে। 17 টাকা 16 টাকা পিস কিনা। আমাদের কাস্টমারে আমাদের সাথে এসে রং মাতে আমরা কিছু করার নাই। তো দাম কি আর বাড়তে পারে কিনা? জি না, আরো কমবে ইনশাল্লাহ, বৃষ্টি হতেছে, দাম আরো কমবে। এই ধনিয়া পাতা 120 টাকা, 150 টাকা কেজি। আর কাঁচামরিচ কালকে আসিল 100 টাকা, 120 টাকা, আজকে আবার নামছে 80 টাকা। আর গাজর এইগুলো 60 টাকা, 70 টাকা কেজি। এই তো অবস্থা। 2 দিন আগে 20 টাকা আসিল আপনার কেজি। লেবুর আলি 20 টাকা আসিল, এখন 60 টাকা আলি। তো কিলা করে ধরু মানছে হঠাৎ করে রমজানের দাম বাড়ে, এই অবস্থায় সব রমজানও এই দাম বাড়া। পর্যাপ্ত মাল আছে কিন্তু দাম ছড়া থাকে বাজারে। এরা আনবো খুচরা বাজার, তো আনিয়া খুচরা তো ব্যস্ত হইব, পাইকারি বাজারেও দাম বাড়ায়, বুঝছেন? এই অবস্থায় রমজানও থাকে সবসময়। দেখেন না, টমেটো এখন 30 টাকা, 40 টাকা, সবজি দামও বাড়ায়। গাজর আছে 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 60 টাকা বিজের। কালকে 60 টাকা গাজর নিছি। আজকে লেবুর আলি হয় 40 টাকা, এইগুলাই ছোটো লেবু, এগুলা 40 টাকা আলি, বুঝছেন? এই তো অবস্থা, দাম বাড়ায়। এইগুলা লেবু সিজনের সময় 20 টাকা বিক্রি হয়েছিল, বর্তমানে 100 টাকা হালি বিক্রি হইতেছে। সো এখন কাস্টমার খুব বিভ্রান্তি হইতেছে, বা কাস্টমারের নিতেছে না, বলতেছে এত দাম কেন, এত দাম কেন। তো আমরা কি বলবো, আমরা তো কিছু করার নেই। আর আমরা অনেক টাকা দিয়ে কিনে আনতেছি, তাই আমরা অনেক দাম দিয়ে বিক্রি করতে হচ্ছে। এর জন্য ব্যবসায়ের জন্য একটু স্লো আঁকে, ব্যবসাটা এখন খুবই কম। ওই যে বড়গুলা লেবু আছে না, এগুলো আপনার এখন 2000 টাকা, 3000 টাকা পার পিস বিক্রি হইতেছে। আবার সাতকরার দাম আবার সীমিত আছে। আর এই লেবুগুলোর দামে কিলো অনেকটা বেশি বেড়ে গেছে। লেবুর যে জিনিসটা হচ্ছে, এগুলো আসলে রমজানের লোকে ফ্যাক্টর নয়, এগুলো হচ্ছে আনসিজন, যার জন্য একটু দাম বেশি। রমজান আসলে যে দাম বাড়তে হয় এরকম কিছু নয়। এরকম এই জিনিসগুলো হচ্ছে কি আপনার সিজন হলে দাম কমবে, যখন সিজন থাকবে না তখন দাম বেড়ে যাবে। আমাদের তো বিক্রি হলে লাভ হতো, বাট এখন তো আমরা মালের দাম বেশি, এর জন্য বিক্রি হইতেছে কম। লেবু তো আমরা লইছি 40 টাকা করে আলি, একটা 60 টাকা, একটা 50 টাকা। আগে 10 টাকা 20 টাকা হলে আলি মিলতো, এখন রমজান আসার মাত্র 40 টাকা 60 টাকা দাম বেড়েছে। এরপরে শসা 50 টাকা। আর আপনার বেগুন কিনি নাই,
আপনার জিও কিনছি কেরালা 60 টাকা, আর মুখে কিনছি 120 টাকা। লাগামহীন দাম বাড়ছে। বেসের গাজর, কাঁচামরিচ বেসের 90 টাকা, 100 টাকা। এরপরে ও দোকান আগামরিচ 5টা লইছে 10 টাকা। ওলাগান করি বেসের সবজির প্রচুর দাম, সাগরও প্রচুর দাম। লাল সাগর আটি বেসের 20 টাকা। 1 কেজি জোয়া নিছি, শশা নিছি 50 টাকা কেজি, 1 টাকা কম নাই। আর টমেটো নিছি 40 টাকা কেজি। প্রচুর দাম, এরকম রমজান মাসে খাইয়া চলা যেত না, মানে সমর্থন হিসাবে লইয়া যাইলাম গিয়া কি কোনো সুরত। এই যে নাগাগুলো আছে, এটা তো যেমন ধরো লোকাল যে নাগা আছে, একটা আমরা এক দরে বিক্রি হয়, কিংবা বিভিন্ন জায়গা থেকে যে নাগাগুলো আসে একটু আরো রেটে বিক্রি হয়। মানে কাস্টমারের যেরকম যে চাহিদা আছে এরকমই আমরা দিতে থাকি। আর মাল তো যেমন রমজান উপলক্ষে কোনো যে মালের দাম বাড়ছে তাই না, এখন আনসিজনের সময় সব কিন্তু মালের আমরা যাগুলা বিক্রি করতেছি আনসিজন এটা মানে দাম একটু বলন থাকে। যেমন ধরো জারা লেবু আছে, আদা লেবু আছে, সাতকরা আছে, নাগা আছে, তৈকর আছে, এরপরে যে তোমার শাসনি লেবু আছে, এইগুলাই।